আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো 25 রোজার মোবারক জানাই আপনাদেরকে। 25 রোজা কিন্তু চলে যাচ্ছে। আজকে আমি কি রান্না করব সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এখানে দেখেন টাটকা তাজা 3-4টা টাকি মাছ নিয়েছি, একটা কিন্তু অনেক ছোট। আর এখানে নিয়েছি ব্রয়লার মুরগির ডিম আর হাঁসের ডিম, আলু, এগুলা সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডিমের সাইজটা কত বড়। এই ডিমগুলা কিন্তু আমার বোন পাঠিয়েছে আমার জন্য। আমার কিন্তু হাঁস নেই, হাঁসের ডিম পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে, তাই বোনের জন্য বোন পাঠিয়েছে। আজকে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। দেখতে থাকেন আমরা ডিম দিয়ে কিভাবে আলু ঘাটি রান্না করে খাই। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা পাতলা গরম করে ডিমগুলা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু হালকা পাতলা হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালার আসার জন্য। আপনারা কে কিভাবে খান অবশ্যই আমাকে বলবেন যে আমরা এইভাবে খাই। আমরা কিন্তু বন্ধুরা এভাবেই খাই। আমার বন্ধুদেরকে অনেক অনেক আমার হৃদয় থেকে ভালোবাসা। যেভাবে আমার বন্ধুরা আমাকে ভালোবেসে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে। ডিমগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে অন্য কড়াইতে নামিয়ে রেখে দিয়েছি। এখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলা কিন্তু আমি পাঠায় আদা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2-3টা এলাচ আর তেজপাতা। আলু ঘাটি কিন্তু এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ হয়। এখন দিয়ে দিলাম সব ধরনের মশলা। আগে আমি কিন্তু একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে মশলাগুলা ভিজিয়ে রাখি, এভাবে কিন্তু আমি বেশিরভাগ রান্না করে থাকি। এদিকে হাত দিয়ে আলুগুলা আদা চটকি করে নিচ্ছি, একদম চটকে নিব না, হালকা পাতলা চটকাবো আর কিছুটা একটু একটু আমান থাকবে। তাই কড়াইতে দিয়ে দিলাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে রান্না করে খেলে মনে হবে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে খাইতেছি, অথচ ডিম। আমার কষানোটা প্রায় শেষ। এই তো দেখেন হাঁসের ডিমগুলা আমি কেটে রেখেছি, কত সুন্দর ভেতরের কুশের কালারটা। অনেক বড় বড় ডিমগুলা, কালারটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমি ডিমগুলা আস্তে আস্তে দিয়ে নিব। দিয়ে নিয়ে হালকা পাতলা একটু সুরা দিয়ে দিব, সুরা দিয়ে ভালোভাবে জাল করে নামিয়ে নেব। এই তো একটু সুরা দিয়ে দিলাম। দেখতে থাকেন বন্ধুরা, মাটির চুলার রান্না কিন্তু অনেক সুন্দর, খেতে খুব টেস্ট, খুব স্বাদ হয়। এই তো রান্নাটা শেষ, দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে, খুবই সুন্দর।